নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা প্রথমে কেটে নিতে হবে। আমি বটি দিয়ে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এইভাবে আমি বাঁধাকপিটা কেটে নেব, একদম পাতলা পাতলা করে। পুরো বাঁধাকপিটাই আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। বাঁধাকপির রেসিপিতে আমি আলু ব্যবহার করব, সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির রেসিপিটি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলুগুলো ব্রাউন কালার এসে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। একসঙ্গে সব বাঁধাকপি তো কড়াইতে আসবে না, সেই জন্য আমি প্রথমে অর্ধেকটা বাঁধাকপি কড়াইতে দিয়ে দিলাম, আর বাকি বাঁধাকপিটা কিছু সময় পরে ব্যবহার করব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে একটু একটু করে বাঁধাকপি দেব আর এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন কিছুটা পরিমাণ বাঁধাকপি কমে এসেছে। এবার বাকি বাঁধাকপিটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম।
দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই রেসিপিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই বাঁধাকপি থেকে যেই জলটা বেরোবে এই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়েই রান্নাটা করতে হবে। দেখুন আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ পর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। বাঁধাকপি অনেকটাই কমে এসেছে আর সেদ্ধও হয়ে এসেছে প্রায় 80% মতো। আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এরপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর নিয়েছি কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা। বাঁধাকপি একটু ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশিই রাখলাম, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই বাঁধাকপিটা যে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর সাথে সাথে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাঁধাকপির ঘন্ট সাধারণত ঢাকা দিয়েই রান্নাটা হয়। মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলেই দেখবেন বাঁধাকপির ঘন্ট খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো আমি আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে দেখলাম বাঁধাকপির ঘন্ট একদম রেডি। দেখুন এবার এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আপনারা হয়তো অনেকেই বাঁধাকপির ঘন্ট বানিয়েছেন বা খেয়েছেন। এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখবেন, খেতে হবে দুর্দান্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।